কখনো কখনো মনে হয় কেউ কাউকে কখনো ভালোবাসে না। না হলে আপনারাই বলুন, ভালোবাসা যদি থাকতো তাহলে কেনই বা বাবা মায়ের কাছে প্রিয় সন্তান বলে আলাদা একটা ভাগ হয়? কেনই বা বাবা মায়ের সন্তানদের মধ্যে ভেদাভেদ করে? সবাই যদি ভালোবাসে তাহলে বিশ্বাসঘাতক বন্ধু, পিঠে ছুরি মারার আত্মীয়, এরা তাহলে কারা? এরা কি মঙ্গল গ্রহের প্রাণী? ভালোবাসা যদি থাকতো তাহলে প্রেম ঠকে কেন? আর এখানে শেষ নয়, হাজারবার ভেঙে যাওয়ার পরেও যখন ফাইনালি যখন একা থাকতে শিখে যাবেন, ঠিক সেই মুহূর্তে কেউ দু চারটি সান্ত্বনার নাটক করে আবারও ভেঙে যায় কেন? কারো কারো তো আবার ভালোবাসাহীন লাভ ম্যারেজ হয়। কি বিশ্বাস হচ্ছে না? ভাবছেন এটা কি করে সম্ভব? আরে হয় গো, হয়, এমনটা হয়। এই যেমন ধরুন, আপনার বিয়ের প্রায় এক যুগ কেটে যাওয়ার পরেও হঠাৎ একদিন আপনি জানতে পারলেন যে আপনার সেই ভালোবাসার মানুষটি সেই সময় আপনাকে আই লাভ ইউ বলে আশ্বস্ত করে একটা দারুণ ঘুমের রাত উপহার দেয়। অন্য কোনো সময় ইনবক্সে ভালোবাসার, ভালো লাগার প্রশংসা করে বন্যা বয়ে দিচ্ছিল। কেমন লাগবে তখন? বিশ্বাস করতে ইচ্ছে করবে তখনকার সেই কথাগুলোকে, আর সেই মুখোমুখি প্রেমের স্মৃতি রোমান্স করে নিজেকে সার্চ করতে পারে। সেই মানুষটিকে আপনি কি ভালোবেসে বিয়ে করেছেন, বা সে আপনাকে ভালোবেসে বিয়েটা করেছিল? এই কথাটাকে বিশ্বাস করতে মন চাইবে। সব কেমন ঝাপসা হবে, তাই তো? এবারে অনেকেই বলবে, সামাজিক স্বীকৃতি তো দিয়েছে, আর কি চান না মশাই? ভালোবাসাটাও তো সস্তা নয় যে কিছু মানুষকে ডেকে খাইয়ে দিলে একজনের স্মৃতি রাঙিয়ে দিয়ে ভালোবাসা হয়ে যায় না। ভালোবাসার আগে আসে সম্মান, আর আপনি কি সেই সম্মানের সিটি ফোঁটাটাও পাননি? যদি পেতেন তাহলে আপনার ভালোবাসার মানুষটি অন্য কারো ইনবক্সে ভালোবাসার ঝড় বয়ে দিত না। সম্মান কোনো সামাজিক স্বীকৃতি কিংবা দামি দামি জামা কাপড়ের জুয়েলারি নয়।